কতদিন হয়ে গেল ভালো মন্দ একটা জম্পেশ খাবারের ভিডিওই ছাড়া হয় না তোমাদের সাথে, তাই আজকে ভাবলাম চলো একটু চিকেন ইয়াকনি পোলাও করে নিজেও খাওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। তার জন্য দেখো সবার প্রথমে গরম জলের মধ্যে কত কিছু দিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না চিকেনগুলো একটু সফট হয়ে যাচ্ছে। পুরো সেদ্ধ করলে হবে না। তারপর ইয়াকনিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার যে পাত্রের মধ্যে তোমরা পোলাওটা বানাবে তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল, বেশ খানিকটা ঘি দিয়ে গোটা গরম মশলার সাথে জায়ফল জয়ত্রী ফোড়ন দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে অল্প একটু তুলে রেখে দেবে। তার মধ্যে একটু লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেশ খানিকটা নুন দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এক বাটি ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম। তারপর দেখবে যখন মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে, আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকেই ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে আর চিকেনের যে ইয়াকনিটা ছেঁকে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম। আর জলের প্রয়োজন হলে এর মধ্যে তোমরা সামান্য একটু গরম জল অ্যাড করতেই পারো। লাস্টলি ওপর থেকে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 80% চালটা সেদ্ধ করে নিতে হবে। তারপর ওপর থেকে একটু ক্যাপসিকাম, একটু কাজু কিশমিশ, বেরেস্তা আর ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর দেখবে তখন তোমাদের চিকেন ইয়াকনি পোলাওটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো তো কি টেস্টি লাগছে না দেখতে, শুধু কিন্তু দেখতেই টেস্টি লাগছে না, খেতেও দারুণ হয়েছিল। অনেক দিন ধরে ভাবছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, এত টেস্টি হয় খেতে, তোমরা কিন্তু নিশ্চয়ই বানাবে।